হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই যে এখানেও সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিতেছি। সকালে ঘুম থেকে উঠে সাথে সাথে বিছানা গোছানো হয় না আমার, কারণ সকালে তোমাদের আমার বাবা ঘুমিয়ে থাকে, দোকানে গেলে তারপর গুছিয়ে নিতে হয়। আর এদিকে আমি রান্না বান্না করে ফেলি, তারপর বিছানা গুছাই। এই তো বিছানা গুছিয়ে তারপরে যে এখন চা বানিয়ে চা খেয়ে নিতেছি। তো এখন কয়দিন ধরে তো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, এই জন্য প্রতিদিনই এখন একটু রং চা খাওয়া হইতেছে। আমি আগে প্রতিদিন রং চা খেতাম না, এখন প্রতিদিনই খাওয়া হয়। আর এই তো চা খেয়ে এখন যে রান্নাঘরে চলে আসলাম, এখন রান্না করব। কাজল কি মাছ রান্না করব, এই জন্য মেখে চুকে তারপর বসিয়ে দেবো। এখানে আমি সব কিছুই নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ ফালি নিয়েছি, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবকিছু একসাথে মিক্স করে ভালো করে মেখে এরপর মাছগুলো দিয়ে দিব। এই কাজল কি মাছ এটা তো আর কষিয়ে রান্না করা যায় না, যেহেতু একবারে নরম, এই জন্য হাতে মেখে রান্না করলে বেশি মজা হয়, আর আমরা হাতে মেখেই রান্না করি। এই যে এখানে সব মশলা ভালো করে মেখে এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন ভালো করে মেখে পরিমাণ মতন পানি দিয়ে এরপর বসিয়ে দেব। এই যে এখানে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি, এখন তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি, ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয় ভালো করে। এই তো এখন এই যে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এদিকে হচ্ছে এই যে ভাত বসাইছি, ভাতও বলক চলে এসেছে। আর এখন এই যে পাঙ্কাশ মাছ কয় টুকরা ভেজে নেব মেয়েদের জন্য। আর এদিকে হচ্ছে যে মাছ ভাজা তো হয়ে গেছে, এখন বড় মেয়ে বলতেছে মা আমার খিদা লেগেছে, ওকে আবার ভাত দিলাম মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে। ও আবার পাঙ্কাশ মাছ খুব পছন্দ করে। আর এদিকে যে নিচে লেসপি তালা এসেছিল, একটু নিচে গিয়ে তারপরে যে একটু হালকা কিছু কেনাকাটা করলাম, মেয়েদেরকে পুতুল কিনে দিলাম। এরপরে যে চুড়ি টুড়ি কিনেছি। আর এদিকে এসে আবার এই যে টাকি মাছটা ভেজে নিতেছি, টাকি মাছ ভর্তা করব। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব। আমি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এই যে পরিমাণ মতন পানি দিয়ে দেব। দেখো, আর এদিকে হচ্ছে যে টাকি মাছের ভর্তাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর এই যে বড় মেয়ে বলতেছে আপেল খাবে, ওকে একটা আপেল কেটে দিতে। ও আসলে আপেলের ছিলকাটা খায় না, এই জন্য ফেলে দিতে হবে। এই তো এই জন্য এখন এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওকে আপেলটা কেটে দিব। আর এদিকে হচ্ছে যে মারিয়ামের বাবা চলে এসেছে দুপুরে খাবার খেতে। এখানে ভাজি ছিল, ডাল ছিল, আমি এগুলো রাত্রে রান্না করে রেখেছিলাম। আর এই যে কাজলকি মাছ তো কিছুক্ষণ আগে রান্না করেছি। আর এখানে ট্যাংরা মাছের তরকারি গতকাল রাত্রে রান্না করেছিলাম আলু দিয়ে বেগুন দিয়ে। আর এই যে এদিকে হচ্ছে এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানে আমার শাশুড়ি ঘুমিয়ে আছে, আর আমার মেয়ে যে ও দাদির সাথেই এখানে বসে টিভি দেখতেছে, আমার দুই মেয়ে। আর এদিকে তো আমার ননদ মাদ্রাসা থেকে চলে এসেছে, এসে এখন ওই ভাত খাবে, এজন্য আবার একটু ভিডিও করে নিলাম। এই তো এখন এই যে সন্ধ্যার দিকে ম্যাডাম চলে এসেছে, আমার মেয়ে পড়তেছে, আমার ননদ আর মেয়ে দুইজনে পড়তেছে। এখানে আমার ছোট মেয়েও চলে এসেছে, এসে ও পড়া শুরু করে দিয়েছে। আর এদিকে হচ্ছে পড়া শেষ, ম্যাডাম চলে গেছে। এখন এই যে আমার বড় মেয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতেছে, আর আমার ছোট মেয়েও চানাচুর দিয়ে মুড়ি মাখা খাইতেছে। আর এদিকে হচ্ছে আমার শাশুড়িও মূলা দিয়ে মুড়ি খাইতেছে। এই তো তিনজনের খাওয়ার ভিডিও একটু করে নিলাম। আর এদিকে হচ্ছে আমার ননদ নুডলসের পাকোড়া বানাইতেছে। নুডলসটা সিদ্ধ করে এরপর এখানে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবকিছু একসাথে ভালো করে মিক্স করে এখন এই যে পাকোড়াগুলো বানিয়ে নিতেছি।
আর এই তো এখানে পাকোড়া হয়ে গেছে। পাকোড়াগুলো খেতে এত মজা হয়েছিল, খুব মজা হয়েছিল। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। নুডলসের পাকোড়া অনেক অস্বাভাবিক মজা হয়। আর এই নুডলসের পাকোড়াটা যদি সস দিয়ে খাওয়া হয় আরও বেশি মজা লাগে। আমাদের কাছে তো সস ছিল না, আমরা এভাবে খেয়েছি। এভাবেও মজা হয়েছিল। আর এদিকে আমার ছোট মেয়ে ও খাইতেছে মাশাল্লাহ। আর এই তো এদিকে হচ্ছে যে আমার শ্বশুরও চলে এসেছে দোকান থেকে। আসার সময় যে এখানে কিছু সবজি নিয়ে এসেছে, শালগম নিয়ে এসেছে। এখানে শালগম ছিল আর হচ্ছে টমেটো ছিল। এই যে এখানে ছোট ছোট টমেটো ছিল। আর আমি একটা হালিম আনতে বলেছিলাম, এই যে হালিমের প্যাকেট নিয়ে এসেছে। কালকে রান্না করব হালিমটা। আর এদিকে যে আমার ছোট মেয়েকে লিচু খাইয়ে দিতেছে। আর এদিকে হচ্ছে যে মারিয়ামের বাবা চলে গিয়েছিল একটা হাঁস পার্টিতে, যেখানে হাঁসের মাংস রান্না করা হচ্ছে। আবার একটু ভিডিও করে আমাকে দিয়েছিল, যে এখানে তারা সবাই মিলে পার্টি করতেছিল। ভালোই লাগে শীতের সময় এভাবে ছাদের মধ্যে পার্টি করতে। এই যে আসার সময় আমাদের জন্য নিয়ে এসেছে। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। সবাই মিলে একটু খেয়ে নিলাম এই যে হাঁসের মাংসটা।